স্বাধীনতা দিবসে বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদীর নামাঙ্কিত পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত। স্বাধীনতা দিবসে ফের বাঁকুড়ার জঙ্গলমহলে মিলল মাওবাদীর নামাঙ্কিত পোস্টার। আজ সকালে বাঁকুড়ার রায়পুর থানার মটগোদা ও ফুলকুসমা এলাকার একাধিক জায়গায় সাদা কাগজে লাল কালিতে লেখা এই পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারে রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ তুলে ফের লড়াইয়ে নামার ইঙ্গিত দেওয়া হয়েছে। পোস্টারে সিপিআই মাওবাদীর নাম উল্লেখ রয়েছে। পোস্টারে হাতের লেখা সুন্দর হলেও বেশ কয়েকটি বানান ভুল রয়েছে, এমনকি সংগঠনের নামের ক্ষেত্রেও রয়েছে বানান ভুল। এদিন উদ্ধার হওয়ায় মাওবাদীর নামাঙ্কিত পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের প্রকৃত কোনো যোগ নেই বলেই অনুমান পুলিশের। বাঁকুড়ার পুলিশ সুপার বলে, বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। স্থানীয় কোনো দুষ্কৃতী শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার। মাওয়িস্ট এলাকা, আমাদের এলাকায় মাওয়িস্ট কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা লাগাতার নজরদারি রাখি, অনেক ক্যাম্প চলে। এই যে পোস্টার মাঝে মধ্যে কখনো কখনো পাওয়া যায় এই জঙ্গলমহল এলাকায়, ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু দুষ্কৃতীরা উত্তেজনা ছড়ানোর জন্য এই ধরনের পোস্টারিং করে দেয়। গ্রামে বসে কিছু লিখিয়ে দিল, রাতে অন্ধকারে চাপিয়ে চলে গিয়েছে, তাদেরকে দেখা যায় তো মাওয়িস্টের সাথে কোনো কানেকশন থাকে না। এর মধ্যে অনেকেরই ইন্টারেস্ট থাকে, আমরা এটাকে খুঁজে নেব। এর আগে 2022 সালে আমরা এরকম একটা ঘটনা ঘটেছিল, আমরা অ্যারেস্ট করলাম। আমরা দেখলাম গ্রামেরই ছেলেগুলো আছে যে বদমাশি করার উদ্দেশ্যে সব করে। আমাদের বিশ্বাস কি এরকমই কোনো ঘটনা আবার ঘটেছে। ইন্ডিপেন্ডেন্স ডে একটা টার্গেট তো তাদের থাকেই, বরাবরই তারা ইন্ডিপেন্ডেন্স ডে কালো পতাকা টাঙানো এই সমস্ত। সেক্ষেত্রে কোনো এটা যে ঘটনাটা আছে এটা 15 আগস্ট অথবা 26 জানুয়ারিতে মিডিয়া একটু কভারেজ বেশি হয় বলে ওরা এইসব সুযোগ নেওয়ার বেশি চেষ্টা করে। আদারওয়াইজ এদের কোনো अस्तित्व এদের কোনো সংগঠন আর খুব বেশি কোনো এখানে প্রেজেন্স এখন আছে সেটা নেই।